হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন কিছু ব্যায়াম নিয়ে আপনাদের সামনে। দেখেন, অনেকে চায় যে আমি সারা জীবন ইয়ং থাকতে চাই, আর অনেকে চায় যে আমার এই চেহারাটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। তো আসলে দেখেন বন্ধুরা, সারা জীবন তো মানুষ বেঁচে থাকতে পারে না এবং সারা জীবন মানুষ ইয়ং থাকতে পারে না, কিন্তু আমি এটুকু বলতে পারবো যে আপনি অনেক দিন পর্যন্ত আপনার এই যৌবনটা ধরে রাখতে পারবেন শুধুমাত্র এই এক্সারসাইজগুলো যদি নিয়মিত করেন। তো আমি দেখেন যে এক্সারসাইজগুলো এখন করছি, এই এক্সারসাইজগুলো আপনি যদি প্রতিদিন করতে পারেন সকালে, তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি কিন্তু খুব একটা লম্বা সময় ধরে আপনি নিজের যৌবনকে ধরে রাখতে পারবেন। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার যদি 80 বছর বয়স হয়ে যায়, তারপরও কিন্তু আপনি 30 বছরের যুবকের মতো দেখতে লাগবেন। এবং নারী পুরুষ উভয়ের জন্য এই ব্যায়ামটা। তো দেখেন, আমি যে ব্যায়ামগুলো করছি, এই ব্যায়ামগুলো যদি আপনি রেগুলার করেন, তাহলে এর সাথে কিন্তু কিছু খাদ্য আপনাদের খেতে হবে। শুধু ব্যায়াম করলে হবে না, এর সাথে কিন্তু কিছু খাদ্য আপনাদের খেতে হবে। তো কি কি খাদ্য খেতে হবে এই বিষয়ে একটু বলি। তো একটা কথা বলবো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো দেখেন বন্ধুরা, আমরা প্রতিদিন যে খাদ্য খাবারগুলো খাই, এসব খাদ্য খাবারগুলো কিন্তু বেশি একটা পুষ্টি গুণাগুণ থাকে না। তো আমাদের, যদি আপনি পারেন, প্রতিদিন না পারেন একদিন বাদে একদিন একটা করে ডিম খাবেন এবং নিয়মিত প্রতিদিন 1 মুঠ করে ছোলা এবং কাঁচা বাদাম খেতে হবে আপনাকে। রাতের বেলায় কাঁচা বাদাম এবং ছোলা ভিজিয়ে রাখবেন এবং সকালবেলায় উঠে সেই ছোলাগুলো খাবেন। ব্যায়ামের আগে না, ব্যায়াম করার পরে। তো ব্যায়াম করার আগে আপনি কি খাবেন? 2টো বিস্কুট নিতে পারেন কিংবা 2টো টোস্ট নিতে পারেন। খালি পেটে কখনো আপনি এক্সারসাইজ করতে যাবেন না। তো বন্ধুরা, খাদ্যর বিষয়টা কিন্তু আপনারা প্রপারলি বুঝতে পারলেন। তো দেখেন, এই এক্সারসাইজগুলো খুবই কার্যকারী, বলতে পারেন এটা কিন্তু মহা ঔষধের মতো কাজ করবে। আপনি কিন্তু নিরোগ দেহের অধিকারী হতে পারেন এই ব্যায়ামের মধ্য দিয়ে। আপনার শরীরে রোগ বসবাস করতে পারবে না। আপনি কিন্তু খুব দীর্ঘদিন ধরে কিন্তু আপনার এই যৌবনকে ধরে রাখতে পারবেন। ডায়াবেটিক্স, বাত, এই ধরনের রোগ কিন্তু আপনাকে টাচও করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।